ডোনাল্ড ট্রাম্প এখন এমন একটা ট্যারিফ গেম খেলছেন যেখানে একটার পর একটা দেশের ঘাড়ে ট্যারিফ চাপানো হচ্ছে, আবার কখনো সেটা তুলে নেওয়া হচ্ছে, কখনো পোস্টপন করা হচ্ছে। পুরো ব্যাপারটা দেখে মাঝে মাঝে মনে হয় ট্রাম্প নিজেও হয়তো ঠিক জানেন না নেক্সট দিন তিনি কি করতে চলেছেন। আর এবার এই ট্যারিফের ধাক্কা গিয়ে পড়েছে আমেরিকার একেবারে পাশের বাড়ি অর্থাৎ কানাডার ওপর। কানাডা আর আমেরিকার রিলেশনশিপ হিস্টোরিক্যালি যথেষ্ট ক্লোজ, দুই দেশ নেইবার, বিশাল তাদের ট্রেডিং পার্টনার, স্ট্র্যাটেজিক অ্যালাই এবং ওয়েস্টার্ন ব্লকের অংশ। কিন্তু ট্রাম্পের একটা সিদ্ধান্ত এখন সেই সম্পর্কেও আগুন ধরাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আর কানাডিয়ান প্রাইম মিনিস্টার মার্ক কার্নির মধ্যে ট্রেড ডিল নিয়ে আলোচনা চলছিল, কিন্তু শেষ মুহূর্তে ডিলটার জমল না। কারণে আমেরিকার কিছু কন্ডিশন মানতে রাজি হননি। আর ট্রাম্পকে তো আপনারা চেনেনই, সে মুখের ওপর বলছে তুমি যদি কথা না শোনো তাহলে 50% ট্যারিফ আবার খাও। এর আগে পেনাল্টি ট্যারিফ কিছুদিনের জন্য পোস্টপন করা হয়েছিল, সেই সময়সীমা শেষ হতেই কানাডার ওপর অ্যাডিশনাল 50% ট্যারিফ কার্যকর হয়ে গেল। কিন্তু মার্ক কার্নিও জাস্টিন ট্রুডো নন যে ট্রাম্প চোখ রাঙাবেন আর উনি চুপচাপ বসে থাকবেন। কার্নি পরিষ্কার বলে দিয়েছেন ডলার ফর ডলার জবাব দেওয়া হবে, অর্থাৎ আমেরিকা আমাদের পণ্যে যতটা ট্যারিফ মারবে কানাডাও আমেরিকার ওপর পাল্টা ট্যারিফ ঠুকবে। এখানে প্রায় $20 বিলিয়ন ট্রেড প্রভাবিত হতে পারে। কানাডা এখন আমেরিকা থেকে আসা পণ্যের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ বসানোর প্রস্তুতি নিচ্ছে। এক্সাক্ট ডেট শেষ পর্যন্ত কত হয় সেটা দেখতে হবে, কিন্তু কার্নের মেসেজ একেবারে ক্লিয়ার, তুমি যদি আমাদের বিজনেস মারতে আসো আমরা ফুল নিয়ে তোমাকে ওয়েলকাম করব না। আর এই মার্ক কার্নি চায়না ঘুরেও এসেছেন, সেখানে আমেরিকার প্রেশার পলিটিক্স কিভাবে হ্যান্ডেল করতে হয়, ট্রাম্পের বুলিং এর সামনে কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয়, সেই অ্যাপ্রোচটাই এখন কানাডার পলিসিতে দেখা যাচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে কার্নি যেভাবে ট্রাম্পের ভাষার জবাব দিয়েছিলেন তখনই বোঝা গিয়েছিল যে লোকটা ডিপ্লোম্যাসি বোঝেন এবং আমেরিকা যা বলবে সেটাতেই জি স্যার, হ্যাঁ স্যার, সেটা করবেন না। কানাডার বক্তব্য হচ্ছে যে নেগোসিয়েশনের একেবারে শেষ মুহূর্তে আমেরিকা এমন কিছু কন্ডিশন চাপিয়ে দিয়েছিল যেগুলি মেনে নিলে কানাডার বড় ফিনান্সিয়াল লস হতো। ওদিকে আমেরিকা আবার কানাডাকেই ব্লেম করছে। তাদের বক্তব্য যে কানাডার শেষ মুহূর্তে স্টিল, হকি রিলেটেড গুডস আর আরো কিছু ইম্পোর্টের ক্ষেত্রে এক্সেমশন চাইছিল, আমেরিকা সেটা মানেনি। উল্টে আরো পেনাল্টি এবং কন্ডিশন সামনে এসেছে, কার্নি সেগুলিকে রিজেক্ট করেছেন আর তারপরেই 50% ট্যারিফ। কিন্তু সমস্যা শুধু কানাডাতেই থামেনি। আমেরিকা যেসব দেশের সঙ্গে এখন ট্রেড নেগোসিয়েশন করছে তাদের প্রত্যেকের কাছেই এই ঘটনা একটা ওয়ার্নিং, কারণ ট্রাম্পের সঙ্গে ডিল করতে গিয়ে যদি শেষ মুহূর্তে কন্ডিশন বদলে যায় তাহলে কে নিশ্চিন্তে এগ্রিমেন্ট সাইন করবে। আগেও আমরা দেখেছি কিছু দেশ তো তাড়াহুড়ো করে আমেরিকার সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট সাইন করে ফেলে, কিন্তু পরে গিয়ে তারা বুঝতে পারে যে ডিলটা করতে গিয়ে নিজেরই পকেট তারা কেটে দিয়ে এসেছে। জাপানের ক্ষেত্রেও আগের সরকারের সময় আমেরিকার সঙ্গে দ্রুত একটা ট্রেড অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, পরে যখন এগ্রিমেন্টের ইমপ্লিকেশনস খুঁটিয়ে দেখা হলো, ডোমেস্টিক লেভেলে ডিসকাশন শুরু হলো, তখন বোঝা গেল জাপানের জন্য লস অনেক বেশি। শেষ পর্যন্ত সেই ডিল থেকে পিছিয়ে আসতে হয়। পলিটিক্যাল প্রেশার এতটাই বেড়েছিল যে লিডারশিপ চেঞ্জ পর্যন্ত হয়। এটাই ট্রাম্পের বেসিক প্রবলেম। উনি ডিল চান, কিন্তু ডিল মানে যে দুপক্ষের কথা শুনতে হয় সেটা যেন মাঝে মধ্যে তিনি ভুলে যান। ওনার কাছে নেগোসিয়েশন মানে আমেরিকা উপরে থাকবে, বাকিরা নিচে দাঁড়িয়ে মাথা নাড়বে। আর ঠিক এই কারণেই ইন্ডিয়া আমেরিকা ট্রেড ডিলও আটকে আছে। ইন্ডিয়া এখানে যা ডিসিশন নিয়েছে তা নিয়ে তারা এক পাও পেছোয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন ন্যাশনাল ইন্টারেস্টটা সবার আগে। এমন কোনো ডিল ইন্ডিয়া করবে না যেটা দেশের ক্ষতি করবে বা ইন্ডিয়ার ফার্মার্সদের ক্ষতি করবে। এখন ইন্ডিয়া কেন এগ্রিকালচার আর ডেয়ারি সেক্টর নিয়ে এতটা করা, কারণ ইন্ডিয়া আর আমেরিকার ফার্মিং মডেল এক নয়। আমেরিকাতে ফার্মিং অনেক বেশি টেকনোলজিক্যাল ড্রিভেন, মেশিন বেসড এবং লার্জ স্কেল। বিশাল জমিতে একই ক্রপ মেশিন দিয়ে সোয়িং, হারভেস্টিং, স্প্রেইং, কোথাও হেলিকপ্টার পর্যন্ত ব্যবহার করা হচ্ছে, ফলে বাল্ক প্রোডাকশন হয়, প্রোডাকশন কস্ট অনেক ক্ষেত্রে কমে। ইন্ডিয়াতে সিনারিওটা আলাদা। এখানে অসংখ্য স্মল এবং মার্জিনাল ফার্মার আছেন, কারোর কয়েক বিঘা জমি, কারোর লিজড ল্যান্ড, তারা ফার্মিং করে পরিবার চালান, সামান্য প্রফিট করার চেষ্টা করেন। এটা আমেরিকার মতো ইন্ডাস্ট্রিয়াল স্কেল ফার্মিং নয়। এখন আমেরিকা যদি সয়াবিন, মেইজ, অ্যাগ্রো প্রোডাক্টস বা ডেয়ারি প্রোডাক্টস বাল্কে ইন্ডিয়াতে ডাম্প করতে পারে তাহলে কি হবে? ইকোনমিক্স খুব কঠিন কিছু না। মার্কেটের সাপ্লাই প্রচুর বেড়ে গেলে প্রাইস পড়ে যায়। বাজারে টমেটো যদি বেশি আসে তখন টমেটোর দাম কমে। ব্যাপারটা এতটাই সিম্পল। আমেরিকান প্রোডাক্ট যদি আরো সস্তায় ঢুকে যায় জোর করে, কাস্টমার ন্যাচারালি চিপার অপশনের দিকে যাবে, তখন ইন্ডিয়ান ফার্মারের প্রোডিউস কে কিনবে? যে ফার্মার্স এমনিতেই অল্প মার্জিনে বেঁচে আছেন তাদের তো কোমর ভেঙে যাবে। তাই ইন্ডিয়া এগ্রিকালচারের ক্ষেত্রে প্রোটেকশনিস্ট পলিসি রাখে, কারণ এখানে শুধু ট্রেড ব্যালেন্সের হিসাব নয়, কোটি কোটি মানুষের লিভলিহুড জড়িয়ে আছে। ডেয়ারিতেও একই ব্যাপার। ইন্ডিয়া পৃথিবীর অন্যতম বৃহৎ ডেয়ারি প্রডিউসার। আমুল আছে, মাদার ডেয়ারি আছে, বিভিন্ন রাজ্যের নিজস্ব কোঅপারেটিভ নেটওয়ার্ক আছে, গ্রামের অসংখ্য মানুষের ইনকাম সরাসরি ডেয়ারি ইকোনমির সঙ্গে যুক্ত। আমেরিকা যদি ডেয়ারি মার্কেটও পুরো খুলে নিতে চায় তাহলে প্রথম কনসার্ন আবার সেই ডাম্পিং। চিপ ইম্পোর্টেড প্রোডাক্টস লোকাল প্রডিউসারকে মারতে পারে। এর পাশাপাশি আরেকটা হেলথ এবং রিলিজিয়াস কনসার্নও রয়েছে। কিছু আমেরিকান ডেয়ারি প্রোডাকশন পার্টিকেল নিয়ে ইন্ডিয়াতে আপত্তি আছে, বিশেষ করে অ্যানিমেল ডিরাইভড ফিড বা নন ভেজিটেরিয়ান প্রোডাকশন ইনপুটস নিয়ে। ইন্ডিয়ান কনটেক্সটে ডেয়ারি শুধুই কমার্শিয়াল প্রোডাক্ট নয়, দুধ ফাস্টিং এ ব্যবহার হয়, পুজোতে লাগে, রিলিজিয়াস রিচুয়ালে লাগে, অনেক মানুষের কাছে এটা পবিত্র একটা খাবার। তাই আমেরিকা যদি ভাবে যে আমাদের প্রোডাক্ট তোমাদের মার্কেটে খুলতেই হবে, তাহলে ইন্ডিয়া কেন অন্ধের মতো সেটা মেনে নেবে? হেলথ স্ট্যান্ডার্ডের জন্য অবশ্যই রেগুলেটরি এজেন্সি আছে,
সার্টিফিকেশন সিস্টেম আছে, কিন্তু এখানে বিগার ইস্যু হচ্ছে ইন্ডিয়ান ফার্মার্স এবং ডোমেস্টিক ডেয়ারি ইকোসিস্টেমের প্রোটেকশন। ট্রেড ডিল মানে একতরফা সারেন্ডার নয়। তুমি যেটা নিয়ে ইনসিকিউর সেখানে প্রোটেকশন চাইবে, সামনের দেশও তার সেন্সিটিভ সেক্টর প্রোটেক্ট করবে। তুমি কনসেশন চাইলে অন্য পক্ষও কনসেশন চাইবে, এটাই নেগোসিয়েশন। কিন্তু ট্রাম্পের পলিটিক্স অনেকটাই ট্রানজাকশনাল। আমাকে কি দিলে আমি তোমাকে কি দিলাম। ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, পুরনো ফ্রেন্ডশিপ, অ্যালায়েন্স, এসবের মূল্য যেন ট্যারিফ ক্যালকুলেটরের সামনে এসে অনেকটা জিরো হয়ে যায়। ট্রাম্প যেন ভাবছেন পৃথিবীর প্রত্যেক সমস্যার একটা ইউনিভার্সাল মেডিসিন আছে, সেটা হচ্ছে ট্যারিফ। কেউ কথা শুনছে না, তাহলে তার উপর ট্যারিফ বসিয়ে দাও। কেউ কন্ডিশন মানছে না আমার, তাহলে ট্যারিফ বসিয়ে দাও। কেউ নিজের ফার্মার বাঁচাতে চাইছে, আবারও ট্যারিফ বসিয়ে দাও। কিন্তু এভাবে একটার পর একটা কান্ট্রিকে বুলি করতে থাকলে একটা সময় এসে আমেরিকার সঙ্গে সমস্যা নেই এমন কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না। এখন নজর থাকবে মার্ক কার্নি আসলে কি ধরনের রেটালিয়েটরি অ্যাকশন নেন, কানাডা কতটা রেসিপ্রোকাল ট্যারিফ বসায়, এবং এই আমেরিকা কানাডা ট্রেড ওয়ার দুই দেশের ইকোনমিও সাধারণ মানুষের উপর শেষ পর্যন্ত কতটা চাপ সৃষ্টি করে। কারণ ট্রাম্প 50% ট্যারিফ মেরে হয়তো ভাবছেন যে আমেরিকায় জিতবে, কিন্তু ট্রেড ওয়ার এমন একটা জিনিস যেখানে আপনি যদি গুলি ছোড়েন, এমনটা নয় যে গুলিটা আপনার গায়ে এসে লাগবে না, আপনার গায়ে লাগতেও পারে আবার নাও লাগতে পারে। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।